ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে বিরল প্রত্যক্ষ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, বিশ্বের 9টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটি হবে তার 10তম। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ যুদ্ধবিরতিকে লেবাননের মূল দাবি হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে একটি অর্জন বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াশিংটনে বৈঠকে তাদের কোনো প্রতিনিধি ছিল না। লেবাননের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরব, মিশর, কাতার, জর্ডান সহ আরব দেশগুলোর ভূমিকা প্রশংসা করেছেন। এই যুদ্ধবিরতি ঘোষণার পিছনে ইরান, ইসরায়েল, মার্কিন উত্তেজনা, হরমুজ সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক প্রেক্ষাপট কাজ করেছে বলে প্রতিবেদনটি শিরোনাম ইঙ্গিত দিয়েছে। যুদ্ধবিরতির শুরুর পরই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সামরিক বাহিনী। 17 এপ্রিল 2026 শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। তারা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে বিক্ষিপ্ত গোলাবর্ষণ এবং দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি গ্রামে হামলার ঘটনা নথিভুক্ত করেছে। সরকারি বিবৃতিতে সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বিবৃতিতে এই লঙ্ঘনের তথ্য নিশ্চিত করেন। নাগরিকদের জন্য তিনি আরও সতর্কতা করেন, দক্ষিণ অঞ্চলে এখন ফিরে যেতে না করা হয়েছে এবং বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির প্রেক্ষাপট: যুদ্ধবিরতির মেয়াদ মাত্র 10 দিন কার্যকর হওয়ার সময় 17 এপ্রিল শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত, বাংলাদেশ সময় সকাল 6টা। গতকাল 16 এপ্রিল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথোপকথনের পরই যুদ্ধবিরতির কথা জানিয়েছে।